নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে আলোচনা করব। সেমিফাইনাল 2 ম্যাচের প্রিভিউ দেব। ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের প্লেইং 11 কি হতে পারে আজকের ম্যাচে, ভারতের এক্স ফ্যাক্টর কি হতে পারে এবং ওয়ানকের পিচের মেজাজ কেমন, সব নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। শুরুতেই আলোচনা করব নিউজিল্যান্ডকে নিয়ে। মানে নিউজিল্যান্ড গতকালকে যে ক্রিকেটটা খেললো, যেরকম করে তারা সাউথ আফ্রিকাকে হারালো, মানে সাউথ আফ্রিকা ছিল এইবারে টি20 ওয়ার্ল্ড কাপের সব থেকে সেরা দল। ভারত হয়তো ভালো খেলছে, তবে সাউথ আফ্রিকা সত্যি বলতে এবার দারুণ ক্রিকেট খেলেছে। সাউথ আফ্রিকাকে কালকে যেভাবে হারালো নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথমত ফিন অ্যালেন এবং টিম সাইফর্ড। আর আমার সব থেকে বেশি ভয় লাগছে ফিন অ্যালেনকে নিয়ে, তার কারণ ফিন অ্যালেন মানে আলাদাই রকমের প্লেয়ার। তাকে ফিন অ্যালেন না, ফিন এলিয়েন বলতে হবে। তার কারণ যত রেকর্ড ছিল সব রেকর্ড একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে ফিন অ্যালেন। এবং কালকের ম্যাচে 33 বলে একটা সেঞ্চুরি করেছিল, আমরা আগে আলোচনা করেছি এই নিয়ে। তবে ভারতীয় ফ্যান্সরা একটু চিন্তায় রয়েছে যে ভারত যদি ফাইনালে চলে যায় তাহলে ভারত কি করবে নিউজিল্যান্ডের সামনে। নিউজিল্যান্ড যেরকম করে ক্রিকেট খেলছে, তারা বোলিংও কালকে ভালো করেছে, তারা ব্যাটিংও কালকে ভালো করেছে, ফিল্ডিংটা একটু গড়বড় করে দিয়েছিল। তবে নিউজিল্যান্ডের ফিল্ডিং যদি আরও বেটার হয়ে যায়, নিউজিল্যান্ডের ক্রিকেট আরও বেটার হয়ে যাবে। তবে আমি ভারতীয় ফ্যান্সদের একটা কথাই বলবো, আগে ফাইনালের কথা পরে চিন্তা করতে হবে আমাদেরকে, আগে সেমিফাইনালটা চিন্তা করতে হবে। যদিও ভারতীয় ফ্যান্সরা ইংল্যান্ডকে নিয়ে অতটা তোয়াক্কা করছে না, সাউথ আফ্রিকাকেও নিয়ে বলেছিলাম সাউথ আফ্রিকার জেতার সম্ভাবনাটা বেশি থাকছে, তবে নিউজিল্যান্ড কিন্তু ভুল প্রমাণ করেছে। আর আজকের ম্যাচে কিন্তু ভারতের সম্ভাবনা বেশি থাকছে। ভারতকে কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে, ওই অ্যাটিটিউড নিয়ে গেলে কিন্তু হবে না। তো আজকের ম্যাচে ভারত সেম প্লেইং 11 নিয়ে নামতে চলেছে আপাতত যা আপডেট আসছে। মুম্বাইয়ের পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে, মূলত ব্যাটিং ফ্রেন্ডলি, একটু লাল মাটির পিচ হবে, একটু হেভি বাউন্স থাকবে প্রথম দিকে, ফাস্ট বোলারদের জন্য অনুকূল থাকছে। ভারত ইউএসের বিপক্ষে যেই ভুলটা করেছিল, একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল, সেই ভুলটা করবে না এবং সেই ভুলটা করতে চাইবে না। যার জন্য তারা প্র্যাকটিসও করেছে, মেন পিচে ব্যাটসম্যানদেরকে ব্যাটিং করিয়েছে। এবং আমরা দেখছিলাম প্র্যাকটিসে বুমরা, আর্শদীপ এদের বলগুলো বেশ লাইন লেন্থে পড়াতে বলগুলো একটু নড়াচড়া করছে এবং একটু বাউন্স পাচ্ছে, যেটা কিন্তু ফাস্ট বোলারদের জন্য একটু সুবিধাজনক হতে পারে এই পিচটা। এবং ভারত ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ডের কি চেঞ্জ হবে সেই নিয়ে এখনও কিছু এক্সপেরিমেন্ট করিনি আমি, তবে ভারতেরটা নিয়ে আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি। ভারতীয় দল সেম প্লেইং 11 নিয়েই এই ম্যাচে নামতে চলেছে এবং অবশ্যই একটা প্রেশার থাকে। সূর্যকুমার যাদবের উপর প্রচুর প্রেশার রয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন। তার এটা প্রথম সেমিফাইনাল হতে চলেছে, মানে এশিয়া কাপে সেমিফাইনাল ফাইনাল জিতেছে, তবে ওয়ার্ল্ড কাপের প্রেশার আর এশিয়া কাপের প্রেশার আকাশ পাতাল তফাৎ। তো এইবারে হচ্ছে ভারতকে কী কী করতে হবে, ভারতের অ্যাপ্রোচ কী হতে পারে। দেখুন, অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে ভারত চিন্তায় রয়েছে। আমার মনে হয় কালকে অভিষেক শর্মার ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ এই যে সঞ্জু স্যামসন যে ওপেনার রয়েছে, এই সঞ্জু স্যামসন কিন্তু আর্চারের বলে একটু অসুবিধা বোধ করে, মানে আর্চারের বল খেলতে একটু অসুবিধা হয় সঞ্জু স্যামসনের। মানে এই যে আর্চার যখন বল করতে আসবে তখন কিন্তু অভিষেক শর্মাকে অ্যাটাকিং খেলতে হবে। অভিষেক শর্মা এই টি20 ওয়ার্ল্ড কাপে অফ স্পিনারদের শিকার বেশি হয়েছে। কুইন্টন ডিককে নিয়ে আমরা আলোচনা করেছিলাম গতকালকে, কুইন্টন ডিকক এইবারে সব থেকে বেশি অফ স্পিনারদের বলেই আউট হয়েছে, অভিষেক শর্মার ক্ষেত্রেও তাই। তো অভিষেককে একটু সময় নিয়ে খেলতে হবে অফ স্পিনারদেরকে। আর অফ স্পিনারদের জন্য কিন্তু আমাদের সঞ্জু স্যামসন রয়েছে। ইংল্যান্ডের হয়ে সব থেকে বড় থ্রেটস উইল জ্যাক্স এইবারে দুর্দান্ত পারফরমেন্স করেছে, 4টে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। এবং ইংল্যান্ড যদি এইবারে চ্যাম্পিয়ন হয়, ইংল্যান্ডের হয়ে হয়তো সব থেকে সেরা প্লেয়ার, মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যেটাকে আমরা বলি, সেটা কিন্তু উইল জ্যাক্স পেতে পারে। মানে উইল জ্যাক্স এরকম একটা পারফরমেন্স করেছে। ভারতের জন্য উইল জ্যাক্স কতটা ডেঞ্জারাস সেটা আমরা জানি। প্রথমত তার অফ স্পিন এবং তারপরে তার ব্যাটিং। 7 নম্বরে এসে সব থেকে বেশি রান, 191 রান করেছে উইল জ্যাক্স। এবং ভারতের জন্য একটা কাটা হতে পারে উইল জ্যাক্স, তার কারণ নিচের দিকের ব্যাটসম্যানরা ভারতেরকে একটু কষ্ট দিয়েছে। ওপেনিংয়ে জস বাটলার এবং ফিল সল্টের ফর্ম নেই, এবং এমন একটা সময় তাদের ফর্ম নেই যেই সময় তাদের ফর্মে আসার সুযোগ বা সম্ভাবনাটা বেশি। তার কারণ জস বাটলার ওয়ানখেড়ে স্টেডিয়ামে তার দারুণ স্ট্যাটস এবং ইন্ডিয়ার বিপক্ষে সব থেকে বেশি রান জস বাটলারের অ্যাজ এ ইংলিশ প্লেয়ার। এবং তার সাথে আরও একটা রেকর্ড, নন ইন্ডিয়ান হয়ে কিন্তু ওয়ানখেড়েতে সব থেকে বেশি রান জস বাটলারের, অর্থাৎ প্রথম কাটা হচ্ছে জস বাটলার। কিন্তু এই জস বাটলারকেও আউট করার মতো প্লেয়ার আমাদের কাছে রয়েছে। আমরা বলেছিলাম কি ব্যাটেল, জস বাটলারকে সব থেকে বেশি আউট করেছে জসপ্রীত বুমরা এবং সব থেকে বেশি
টেনশন বা প্রেশারে রেখেছে হচ্ছে আমাদের বরুণ চক্রবর্তী। এই ম্যাচে বরুণ চক্রবর্তী ভারতের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে, তার কারণ বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিপক্ষে 2025 সালে 5টা ম্যাচ খেলেছে, 5টা T20 ম্যাচে 14টা উইকেট রয়েছে। অর্থাৎ ইংল্যান্ডের সামনে বরুণ চক্রবর্তী একটু অসুবিধা বোধ করে। বরুণ চক্রবর্তীর বল ইংলিশ প্লেয়াররা ঠিকঠাক মতো বুঝে ব্যাটিং করতে পারে না। তো এইবারে চলে আসবো আরও একটা থ্রেটস, ফিল সল্ট। ফিল সল্টও দুর্দান্ত ব্যাটসম্যান, আমরা জানি। মানে ফিল সল্ট যেরকম টাইপের ব্যাটসম্যান, যদি সে 10 ওভার অবধি খেলে দেয় ইংল্যান্ডের হয়ে, তাহলে হাফ গেম তাদের কাছেই চলে যাবে। তো এই ফিল সল্টকে আউট করবে কে? এই ফিল সল্ট একটু লেফট হ্যান্ড ফাস্ট বোলারদের বিপক্ষে অসুবিধা বোধ করে, সেরকম বলার কিন্তু আরশদীপ রয়েছে। তো আমার মনে হয় ভারতীয় দল হয়তো সেম অ্যাপ্রোচ নিয়ে নামতে চলেছে, যেখানে আরশদীপ এবং হার্দিককে দিয়ে শুরু করবে প্রথম পাওয়ার পেতে, এবং তার সঙ্গে বরুণকে দিয়েও স্টার্ট করতে পারে। ইংল্যান্ডের টপ 3 ব্যাটসম্যানে 3টে ডানহাতি ব্যাটসম্যান রয়েছে, জর্জ বাটলার, ফিল সল্ট এবং ক্যাপ্টেন হ্যারি ব্রুক। এই 3টে ব্যাটসম্যানের বিপক্ষে পাওয়ার প্লেতে কিন্তু আকসার প্যাটেলও কালকের ম্যাচে স্টার্ট করতে পারে। তো এবারে হচ্ছে ইংল্যান্ড প্রথমে জ্যাকব ব্যাথেলকে দিয়ে 3 নম্বরে ব্যাটিং করেছিল। তো হ্যারি ব্রুক এবারে কি নিজেকে নিচে নামিয়ে জ্যাকব ব্যাথেলকে 3 নম্বরে পাঠিয়ে দিতে পারে? এটাও একটা অ্যাপ্রোচ হতে পারে ইংল্যান্ডের, যে তারা লেফট হ্যান্ড অফ স্পিনারদেরকে ট্যাকেল করার জন্য মিডলে আরও একটা লেফট হ্যান্ড ব্যাটসম্যান নামিয়ে দিক। সেই জায়গাতে কিন্তু জ্যাকব ব্যাথেল 3 নম্বরে ব্যাট করতে পারে। ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক এই ম্যাচে নিজেকে নিচের দিকে নামিয়ে জ্যাকব ব্যাথেলকে 3 নম্বরে ব্যাটিং করাতে পারে। তার কারণ ওই যে আকসার প্যাটেলের যে খোঁচাটা আমরা দিয়েছিলাম ইংল্যান্ডের কাছে, এই ইংলিশ ক্রিকেটারদেরকে একজনই সাহায্য করতে পারে, সেটা হচ্ছে আমাদের বাপু আকসার প্যাটেল। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত স্ট্যাটস, দুর্দান্ত বোলিং করেছেন, এবং আজকের ম্যাচেও আমরা দেখতে চলেছি আকসার প্যাটেল পুরো 4 ওভার করবে। আমি বলবো মূলত আকসার প্যাটেল এবং হার্দিক পান্ডিয়ার যে দুজনের 8 ওভার, এই 8 ওভারটা কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এরা দুজন যদি পুরো 8 ওভার ভারতকে দিয়ে দেয়, তাহলে হয়তো ভারতের বোলিংয়ে প্রেশার থাকবে না। সেখানে আমার মনে হয় জাসপ্রীত বুমরা, আরশদীপ সিং এবং বরুণ চক্রবর্তী, তারা 3 জনে পুরো 4 ওভার কমপ্লিট করবে। এবারে যদি হার্দিক পান্ডিয়া এবং আকসার প্যাটেল দুজনে যদি 8 ওভার কমপ্লিট করে দেয়, তাহলে হয়তো আলাদা করে শিবাম দুবে এবং অভিষেক শর্মার উপর সেই প্রেশারটা পড়বে না। এবারে তোমরা হয়তো বলবো অভিষেক শর্মা কেন? তার কারণ ইংল্যান্ডে আমি আগের বার বললাম যে ইংল্যান্ডে কিন্তু ডানহাতি ব্যাটসম্যান ভরে ভরে রয়েছে। লেফট হ্যান্ড অফ স্পিনাররা কিন্তু ইংলিশ ব্যাটসম্যানদেরকে একটু চিন্তায় রাখতে পারে। তো আমি বলবো এই ম্যাচে অভিষেক শর্মাকে দিয়েও একটা ওভার করাতে, একটা ওভার অভিষেক শর্মাকে দিয়েও ট্রাই করতে পারে। তার কারণ লেফট হ্যান্ড অফ স্পিন ওয়ানখেড়ে স্টেডিয়ামে কার্যকর হবে, এবং আমরা যেটা বললাম ওয়ানখেড়ে স্টেডিয়ামে ফাস্ট বোলাররা একটু বেশি সুবিধা পাচ্ছে। ইংল্যান্ডের তুলনায় ভারতীয় দলের ফাস্ট বোলাররা একটু বেটার করছে, এবং ইংল্যান্ড এইবারে T20 ওয়ার্ল্ড কাপে তেমন ক্রিকেট ভালো করে খেলছে না। ইংল্যান্ড টিম নেপালের সামনে হারতে হারতে জিতেছে। ইংল্যান্ডের টিমকে ইটালি, স্কটল্যান্ড তারা চ্যালেঞ্জ করেছে, ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে, আর এই ওয়েস্ট ইন্ডিজকে আমরা সুপার 8-এ হারিয়েছি। সুতরাং ভারতের পাল্লা একটু ভারী থাকছে। তবে কালকেও আমরা এটা আলোচনা করেছিলাম যে সাউথ আফ্রিকার পাল্লা ভারী থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু নিউজিল্যান্ড একতরফা ব্যাটিং করে জিতিয়েছে ম্যাচ, এবং সেখানে তো আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে ফিন অ্যালেন। মানে কি ব্যাটিং ছিল ওটা, 33 বলে সেঞ্চুরি। ফিন অ্যালেন না, আমি একটা নতুন নাম দিচ্ছি ফিন অ্যালেনের, সেটা হচ্ছে এলিয়েনের মতো ব্যাটিং করেছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে সেমিফাইনালের প্রেশার 170 রান চেস করতে নেমে মানে দুর্দান্ত ব্যাটিং, আর যেটাকে বলা যায় মানে সাউথ আফ্রিকা যারা একটাও ম্যাচ হারেনি T20 ওয়ার্ল্ড কাপে, এইবারে তাদেরকে এরকম করে চ্যালেঞ্জ করা এবং তাদেরকে একতরফাভাবে হারানো, এটা কিন্তু মুখের কথা না। এটা সাউথ আফ্রিকাকে করেছে কালকে নিউজিল্যান্ড। তবে আজকের ম্যাচে হৃদয় তো চাইছে ভারত জিতবে, এবং ভারতই জেতার কথা। মানে খাতা কলমে ভারত একটু স্ট্রং, বাট দেখা যাক এবারে ওভারঅল কে ক্রিকেট ভালো খেলে। তো এতটুকুই ছিল আজকের আপডেট। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।